আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতা দূরদর্শী এত বিচক্ষণ বিরোধী দলীয় নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার ধারণা। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি ব্রাঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণে একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হবে, কিন্তু ওনারাও আসছে রাস্তার মধ্যে, এবং ওয়াসার এমনি তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখবো। এরপরে আমার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে 2-4 মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সবটা রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তবে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও ভোট করেছেন, দুইজনই যদি ভালো দায়িত্বে আছে, সেই হিসেবে মনে করবো অবহেলিত এলাকার মানুষ, মহান আল্লাহর ইচ্ছা আপনাদের ভাগ্যটা ভালো। সবাই মিলে চেষ্টা করলে অপরিকল্পিত একটি নির্বাচনী এলাকা, আমাদের মাননীয় বিরোধী নেতা বক্তৃতাও বলেছেন, পাশে বসেও আমাকে বলছিলেন যে এই এলাকাটা কিন্তু পরিকল্পিত ভাবে গড়ে ওঠেনি। আর একদিক থেকে আমিও কিন্তু আপনাদের এলাকারই মানুষ, কারণ আমি বিগত 10 বছর সরকার বাড়ির মোড়ে আমার বসবাস করেছি, কিন্তু সেটা এখানে ছিলাম এলাকায়, ফলে এটা একদিক থেকে আমারও এলাকা। সেই হিসাবে আমরা 3 জন মিলে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করব। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করবো না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ।